হযরত খাজা আব্দুর রহমান চরবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যিনি বানিয়ে জামিয়াকে যিনি নিজেই তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে দিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। শাহিনশাহ শ্রীকুট যখন খাজা আব্দুর রহমান চরবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে যখন গেলেন, তখন তিনি একদিন শাহাদাত আঙ্গুলি নিয়ে আব্দুর রহমান চরবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির পৃষ্ঠদেশ পিঠের মধ্যে তিনি ঘষতে লাগলেন। পিঠের মধ্যে ঘষতে ঘষতে তিনি বললেন, ये पाक चीज ले लो, হে সৈয়দ আহমদ শাহ শ্রীকুঠি, আমার পক্ষ থেকে তুমি এই পবিত্র জিনিসটা তুমি নিয়ে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পবিত্র জিনিসটা কি? এই তৈয়বটা তুমি নিয়ে নাও। পাক মানে হলো তৈয়ব, তুমি আমার পক্ষ থেকে তৈয়বকে নিয়ে নাও। এই তৈয়ব আমি তোমাকে দিলাম, আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আমি তোমাকে তৈয়বকে দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৈয়ব শাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি যখন বয়স 2 বছর বয়সে যখন খাজা আব্দুর রহমান চরবির সামনে যখন মায়ের দুধ যখন খেতে চাইলেন, তখন খাজা আব্দুর রহমান চরবি রহমাতুল্লাহ বললেন, হে তৈয়ব, তুম বড় হো গিয়া, তুমি তো বড় হয়ে গেছো, দুধ মত পিও, তুমি দুধ খেও না। এই কথা বলার পর থেকে খাজা তৈয়ব শাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আর কোনোদিন মায়ের দুধ খান নাই। যখন ওনাকে দুধ দিলেন, তিনি বলেন, বাজি নে মানা কিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাজি নিষেধ করেছেন আমাকে দুধ না খাওয়ার জন্য, আমি বড় হয়ে গিয়েছি। বড় হয়ে যাওয়া মানে হলো 2 বছর যখন হয়ে যায় তখন আর মায়ের দুধ খাওয়া যায় না। এটা খাজা আব্দুর রহমান চরবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন ওনাকে বুঝিয়ে দিলেন, উনি সেটা গ্রহণ করলেন, শিক্ষা গ্রহণ করলেন এবং এরপর থেকে তিনি সেটা আমল করতে শুরু করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি শৈশবকাল থেকে পীরে মুর্শিদের কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন। আমাদের জন্য এখানে সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হলো, আমরা তো এখনো শিশু নয়, আমরা তো এখন অনেকে বৃদ্ধ, অনেকে নওজোয়ান, অনেকে যুবক, কিন্তু আমরা আজকে তৈয়ব শাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই উরসে মুবারকে এসে ওনার জীবনী থেকে একটাই যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, সেটা হলো উনি যদি 2 বছর বয়সে আপন পীর মুর্শিদ দাদা পীরের যদি তিনি অক্ষরে অক্ষরে যদি ওনার নির্দেশ পালন করতে পারে, তাহলে আমাদেরও উচিত হবে তৈয়ব শাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে অনুসরণ করে আপন পীরে মুর্শিদের নির্দেশনাগুলো অক্ষরে অক্ষরে পালন করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন ওলি হওয়ার জন্য যে ভিত্তি প্রস্তর, সেটা কিন্তু শুরু হয় শৈশবকালে এবং ছাত্র জীবন থেকেই। শৈশবকাল এবং ছাত্র জীবন যার সুন্দর হবে, তিনি কিন্তু মূলত ওলি হয়। সূরাতুত তাওবা 119 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআন কারীমে ঘোষণা দিয়েছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা নেককার আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের সাথে তোমরা থাকো। ভাইরা আমার, কোরআনে কারীমের এই আয়াত কারীমার মধ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 3টা বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। নাম্বার 1 হলো ঈমান, ঈমানদারের কথা বলেছেন, ঈমান আনার কথা বলেছেন, ঈমানের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। 2 নাম্বার হলো তাকওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। 3 নাম্বার হলো আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করার কথা বলেছেন। আমরা সবাই ঈমানদার, ঈমান আমরা এনেছি। ঈমান আনার ব্যাপারে আমাদের কি আর কথা বলতে হয় না? এখন কথা হলো ঈমানটা কিভাবে আমরা হেফাজত করব, সেইটুকু আলোচনায় রাখা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন, তোমরা তাকওয়া হাসিল করো। এখন বুঝতে হবে আমাদেরকে তাকওয়া জিনিসটা কি, তাকওয়া কাকে বলে। যদি আমরা আলোচনা দীর্ঘ করার সুযোগ নেই,
তাকওয়ার অনেক তাফসীর মুফাসসিরিনে কেরাম করেছেন। তন্মধ্যে একটা তাফসীর হলো তাকওয়া মানে মহান রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন সেই সমস্ত কাজগুলো যথাযথভাবে করা এবং যে সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন সেই সমস্ত কাজ থেকে দূরে থাকা, এটার নাম হলো তাকওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন, তাকওয়া হওয়ার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য। কারণ তাকওয়া কেন দরকার? আল্লাহর ওলি হওয়ার জন্য অন্যতম শর্ত হলো মুত্তাকি হওয়া। কারণ কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি কারা? আল্লাহ নিজেই পরিচয় দিয়েছেন, ওলি হলো তারা যারা ঈমান আনবে এবং মুত্তাকি হবে। এজন্য আল্লাহর ওলি হতে হলে এক নাম্বার শর্ত হলো ঈমান আনা, দুই নাম্বার শর্ত হলো মুত্তাকি হওয়া। হুজুর কিবলায়ে আলম বানিয়ে জামিয়া হুজুর আল্লামা হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ শ্রীকুঠি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে যখন আমরা বায়াত গ্রহণ করি তখন আমাদেরকে প্রথম সবক হলো মুত্তাকি হওয়ার সবক। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর কিবলা আমাদেরকে তওবা করান, तौबा करार समय আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হয় সেখানে वो काम करेगा जिससे अल्लाह और रसूल राजी हो, वो काम नहीं करेगा जिससे अल्लाह और रसूल नाराज हो। কথা বলুন ঠিক কি না? হুজুর কে আমাদেরকে বলেন তোমরা আমরা এমন কাজ করব যে কাজে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি, এমন কাজ আমরা করব না যে কাজে আল্লাহ এবং আল্লাহর রাসূল নারাজ। এটাই হলো তাকওয়ার সংজ্ঞা। আল্লাহ আমাদেরকে যে সমস্ত কাজগুলো করতে বলেছেন সেগুলা করা, সেগুলা করলে আল্লাহ খুশি হয়। যে সমস্ত কাজগুলো আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন সেগুলা থেকে দূরে থাকলে আল্লাহ খুশি হয়, কিন্তু তার বিপরীত করলে আল্লাহ নারাজ হয়। এই কাজগুলো থেকে দূরে থাকার নাম হলো তাকওয়া। এজন্য মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহর সেই নির্দেশনাকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য আমাদের হুজুর কিবলায়ে আলম আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মওজুদা হুজুর কিবলা পীরে বাঙ্গাল হুজুর কিবলা সহ সমস্ত হযরত کرام আমাদেরকে এই নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এখানে আমাদের অন্যতম শিক্ষার একটা ব্যাপার হলো এক নাম্বার হলো তাকওয়া অর্জন করা। ভাইরা আমার, তৈয়ব শাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আমরা কি বলবো? আপনি যাই বলুন না কেন, তৈয়ব শাহ হুজুর কিবলা সম্পর্কে আপনি যা পড়েন না কেন, যতটুকু জ্ঞান অর্জন করবেন, যতটুকু বলবেন, যতটুকু ওয়াজ করবেন, কিন্তু হুজুর কিবলা এর চেয়ে আরো অনেক ঊর্ধ্বে। আমরা যেই যতটুকু জানি হুজুর কিবলা তার আরো অনেক ঊর্ধ্বে, আমরা বর্ণনা করে শেষ করতে পারবে না। এই জন্য উস্তাদ ইকরামি আল্লাহ শের মিল্লাত মুফতি আজম আল্লামা মুফতি উবাইদুল হক নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুব সুন্দর করে বলেছেন, যেটা আমরা সবাই জানি। क्या करे तारीफ ज़ाते शाह तैयब की अना, जो करे उसे सिवा है शान और आली मकाम सलातुनिया। अल्लामा शेर मिल्लत रहमतुल्लाह ताला अलैहि हजरत हुजूर किबलाए आलम हुजूर किबला गौसे जमान तैयब शाह রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তিনি বলেছেন আমরা নালায়েক, আমরা অদম। তৈয়ব শাহ সম্পর্কে আমরা কি বলবো?
যারা এই তৈয়ব শাহ সম্পর্কে বলেছেন, কিয়ামত পর্যন্ত যারা বলবেন, তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি তাদের আলোচনার আরো অনেক ঊর্ধ্বে আমরা যা আলোচনা করব, হুজুর কেবল আমাদের আলোচনার আরো অনেক ঊর্ধ্বে। ওদের কারণ কি? ওদের কারণ হুজুর কেবলা গাউসে জামান আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি একজন মাদারজাত ওলি, যিনি দুনিয়াতে ওলি হয়ে ভূমিষ্ঠ হয়েছেন। আল্লাহর ওলি, কিছু আল্লাহর ওলি আছে যারা দুনিয়াতে বিভিন্ন আমলের কারণে, বিভিন্ন নওয়াফেলের কারণে, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলি হয়। কিন্তু আর কিছু আল্লাহর ওলি আছে যারা আল্লাহর পক্ষ থেকে ওলি হয়ে নির্বাচিত হয়ে দুনিয়াতে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন শাইখ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা, খাজাগান খাজা আব্দুর রহমান চরবি রাদিয়াল্লাহু তাআলা, খাজা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা, যিনি হযরত খাজা আব্দুর রহমান চরবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি বানিয়ে জামিয়াকে, যিনি নিজেই তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহিকে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো আমরা সবাই জানি। শাইখ শ্রীকুট যখন খাজা আব্দুর রহমান চরবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে যখন জওহর শরীফে যখন গেলেন, তখন তিনি একদিন হুজুরের আঙ্গুল শাহাদাত আঙ্গুলি নিয়ে আব্দুর রহমান চরবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির পৃষ্ঠদেশ পিঠের মধ্যে তিনি গসতে লাগলেন। পিঠের মধ্যে গসতে গসতে তিনি বললেন, ये पाक चीज ले लो, ये पाक चीज तुम ले लो। হে সৈয়দ আহমদ শাহ শ্রীকুঠি, আমার পক্ষ থেকে তুমি এই পবিত্র জিনিসটা তুমি নিয়ে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পবিত্র জিনিসটা কি? এই তৈয়বটা তুমি নিয়ে নাও। পাক মানে হলো তৈয়ব। তুমি আমার পক্ষ থেকে তৈয়বকে নিয়ে নাও। এই তৈয়ব আমি তোমাকে দিলাম, আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আমি তোমাকে তৈয়বকে দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার আলোচনা শেষ। তৈয়ব শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি এমন একজন জাত, যিনি শৈশবকালেও যার অনেক কারামত প্রকাশিত হয়েছে। যখন ওনার বয়স যখন 6 মাস, ওনার বয়স যখন 6 মাস মাত্র, তখন ওনাকে শাইখ খাজা আব্দুর রহমান চরবি রাহমাতুল্লাহ আলাইহি যখন শ্রীকুট শরীফের মধ্যে যখন ওনাকে সিন্নি খাওয়াতে গেলেন, তখন ওনার সামনে আপনার তাবারুক যখন থাকলো, তখন উনি তাবারুক কাচ্ছে না। তখন খাজা আব্দুর রহমান চরবি রাহমাতুল্লাহ বললেন, তৈয়ব তুমি যদি এই চিন্নি যদি তুমি না খাও, তাহলে আমরা কেউ খাবো না। এই কথা বলার সাথে সাথে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি একেবারে হাত দিয়ে তিনি খেতে লাগলেন গরম গরম চিন্নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৈয়ব শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি যখন বয়স 2 বছর বয়সে যখন খাজা আব্দুর রহমান চরবির সামনে যখন মায়ের দুধ যখন খেতে চাইলেন, তখন খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ বললেন, হে তৈয়ব তুম বড় হো গিয়া, তুমি তো বড় হয়ে গেছো, দুধ মত পিও, তুমি দুধ খেও না। এই কথা বলার পর থেকে খাজা তৈয়ব শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি আর কোনোদিন মায়ের দুধ খান নাই। যখন ওনাকে যখন দুধ দিলেন, তিনি বলেন, বাজি নে মানা কিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাজি নিষেধ করেছেন আমাকে দুধ না খাওয়ার জন্য, আমি বড় হয়ে গিয়েছি। বড় হয়ে যাওয়া মানে হলো 2 বছর যখন হয়ে যায়, তখন আর মায়ের দুধ খাওয়া যায় না। এটা খাজা আব্দুর রহমান চরবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন ওনাকে বুঝিয়ে দিলেন, উনি সেটা গ্রহণ করলেন, শিক্ষা গ্রহণ করলেন, এবং এরপর থেকে তিনি সেটা আমল করতে শুরু করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি শৈশবকাল থেকে পীরে মুর্শিদের কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন। আমাদের জন্য এখানে সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হলো, আমরা তো এখনো শিশু নয়, আমরা তো এখন অনেকে বৃদ্ধ, অনেকে নওজোয়ান, অনেকে যুবক, কিন্তু আমরা আজকে
তৈয়ব শাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই উরসে মুবারকে এসে ওনার জীবনী থেকে একটাই যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, সেটা হলো উনি যদি 2 বছর বয়সে আপন পীর মুর্শিদ দাদা পীরের যদি তিনি অক্ষরে অক্ষরে যদি ওনার নির্দেশ পালন করতে পারে, তাহলে আমাদেরও উচিত হবে তৈয়ব শাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে অনুসরণ করে আপন পীরে মুর্শিদের নির্দেশনাগুলো অক্ষরে অক্ষরে পালন করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। निर्देशना की वो काम करेंगे जिससे अल्लाह और रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह और रसूल नाराज हो। এটা আমাদের হুজুর কেবলার নির্দেশনা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আমাদেরকে তিনি আল্লাহর পক্ষ থেকে বলেছেন। এই নির্দেশনাগুলো আমাদেরকে জীবনের পরতে পরতে জীবনের প্রতিটি ক্ষেত্রে গোপনে ওপেনে প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হুজুর কেবলার বিশেষ করে আউলিয়া কিরামের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।